হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমাদের সুন্দর সুন্দর ফুলের বাগান দেখাইতেছি। তোমার কেমন লাগছে জানাইও। আর আমি সবাইকে বলুম সাবস্ক্রাইব করো আমাকে প্লিজ, আমার ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করো। তে ভালো থাকো, সুস্থ থাকো জীবনে। আর বাকি কথাগুলো শুনো কি কইতেছে, আমরা আলোচনা করি। সকাল সকাল বাবার সাথে গেলাম দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ, দোকানে এখনো আইনি। দোকানের মা দেখি কি মাছ কাটতেছে, যা দেখি যে জিজ্ঞেস করলাম এত সকালে মাছ কাটো কেন। তার দুপুরে অল্প পরে জিজ্ঞেস করার পরে কিছু বললো না। তারপরে অল্প জায়গাগুলো দেখাইলাম। দোকানের কাছে একটা আম গাছ আছে সুন্দর, সেই আমগুলো অনেক মিষ্টি হয়, তোমাদের সাথে শেয়ার করলাম আমগুলো। সেটা অনেক ভালো আম। তবে ভিডিওটা দেখার আগে তোমাদের সবাইকে বলি, প্রথম আবার কইতেছি সাবস্ক্রাইব করবা, ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করো, সবাইকে বলছি, অনুরোধ করতেছি। তে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তারপরে হঠাৎ করে দেখি দোকানি আয়া দেখে দোকান খুলে দিছে। দোকানের মাঝে অনেক জিনিসপত্র আছে, কিন্তু দোকানিরা না জানাইয়া ভিডিওটা করে ফেলেছি আমি। দোকানির মনে কি আছে জানি না, ভাবতেছে, কিন্তু দোকানির বউ আছে ঘরে, উনিকে তো দেখানো হয়নি। দোকানিকে অল্প অল্প দেখাইছি। দোকানের কাছে গেছি চাউল লইতে লাইগা, দোকানি কইছে আমার হাতের চাউল আছে লয়ে এলো। আমি কইছি ওখানে মানুষকে চেনা যায় না, তো চাউলকে চিনবো কেমনে, সেখানে কত পাথর থাকে। তারপরে বলছে বৃন্দাবন চাউল আছে, এটা নিয়ে যাও, ওইটার দাম আছে 1200 টাকা। বন্ধুরা তোমরা বলো তো, মানুষ চেনা যায় সহজে? বলো তো, কখনো তো আমি চিনতে পারছি না আজও মানুষ। চাউলও তো সেরকম হয়ে গেছে, কৌ তফাৎ হয়নি এখনো, তফাৎ দেখি দোকানের কাছে অনেক কিছু মালপত্র ঢুকাইছে। পরে জিজ্ঞেস করলাম গ্যাসটা কি নতুন কিনছো না পুরান কিনছো? তারপরে জিজ্ঞেস করলো না এটা নতুন না পুরানি। তারপরে আমাদের বাবার সাথে আলোচনা করলাম চাউল বিষয়ে লইয়া। তারপরে বাবা বললো চাউলটা নিয়ে, তারপরে দোকানি বস্তাটা নিয়ে সাইকেলে উঠাইয়া দিছে হিসাবপত্র কইরা। আর ঘরে তারপরে যাওয়া শুরু হইলো। দেখো চাউলের বস্তাটা, এটা বলে বৃন্দাবন চাউল। আর এই বৃন্দাবন চাউলটাই বলে সবথেকে ফেমাস, এটা বলে সিদ্ধ চাউল বলে জানা যায়। বন্ধুরা আমার ঘোষণা মতনে আমি সেই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করলাম, এটা বলে সিদ্ধ চাউল। তোমরা যদি জানো আমাকে জানাইও। এইটা বলে পূজার কাজে লাগে না এই চাউল বলে। আমি তো অনেক খেয়ে সারছি নিরামিষ। তোমরা কে কে নিরামিষ এই চাউল খাইছো আমাকে জানাইও প্লিজ। আমি সেই চাউলটা নিয়ে ঠাকুরকে ভোগ লাগাইতে লাগে। তা ঘরের জন্য লইছে কিছু, আর আমিও নিজের জন্য অল্প লয়ে লইছি। তোমরা জানাইও এটা সিদ্ধ কয় না আতপ কয়। এটা আমার কনফিউজ মনের ভিতরে। এটা কইতে কইতে আমাদের বাবার সাথে গেলাম আর তোমাদেরকে প্রকৃতির দৃশ্য দেখাইলাম। আমাদের রাস্তাঘাটের অবস্থা কি দেখো। সরকারে বলছে রাস্তাঘাট ঠিক করবো, এখনো কোনো কামের কোনো খবর নাই। বৃন্দাবন বলে হাতে আমার 2টা সাবান, একটা কাপড় ধোয়া আর একটা শরীরে লাগানো সাবান। সাবানটা লয়ে গেলাম ভাইয়ের হাতে দিতে লাগিয়া। ভাইয়া বলছে সাবান নাই। আমি তারা সাবান দিয়া বললাম সেটা সিদ্ধ না তো সেটা বল। সে কিছু না বললে তার ঠেক চরণ দুটা দেখাইলো। চরণ দুটো দেখাই আছে রেখে গেল, তার মুখ দেখাইতে পারছি না। মুখ দেখায় না। ফাইনালি ঘরে আয়ে গেলাম। পরে চাউল লইয়া আমার ভাইকে বলছি চাউলের বস্তাটা অল্প খুলে